চ্যানেল ওয়ানের পরে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। গত রাতে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মানে একই রাতে দুইটা গণমাধ্যমের সঙ্গে কথা বলার ঘটনা আমরা দেখলাম এবং সেই ঘটনা নানা রকমের ইঙ্গিত দিচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু মানে নতুন করে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে খুব শীঘ্রই তিনি দেশ ছাড়ছেন এবং সেটা চিকিৎসার ব্যাপারটা বলে। যদি দেশ খুব শীঘ্রই ছাড়েন তাহলে কি তিনি দেশে ফিরবেন আর, কিংবা তাকে চিকিৎসার জন্য হলেও কি খুব সহজেই দেশের বাইরে যেতে দেয়া হবে? এই কথা যেমন এসেছে তেমনি এসেছে যে শেখ হাসিনার সঙ্গে কথা বলার যে প্রসঙ্গটা এসেছে সেই প্রসঙ্গে একেবারে খোলামেলা কথা বলেছেন, রীতিমতো রাগ দেখিয়েছেন তিনি। শেখ হাসিনার সঙ্গে লন্ডন সফরে গিয়ে কথা বলেছেন, সেই ইস্যুতে তিনি খোলামেলা কথা বললেন। হঠাৎ করেই সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পরে তিনি গণমাধ্যমের সঙ্গে এত কথা খোলামেলা বলছেন কেন? এটা কি তার মঙ্গল হচ্ছে, নাকি তিনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চ্যানেল ওয়ানের সঙ্গে এক দফা কথা, এরপরে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথাই বিদেশ যাওয়া প্রসঙ্গ এসেছে। চ্যানেল ওয়ানের সঙ্গে একটা আংশিক ব্যাপার বলছিলাম যে এনসিপি তার বিচার চাইছে, সেই ব্যাপারে বলেছেন যিনি, আরে ধুর এগুলো পাত্তা দিই না আমি, এভাবে এড়িয়ে গেছেন এবং উড়িয়ে দিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেছেন তিনি, যে কথাটা বেরিয়ে এসেছে সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন, যে অভিযোগটা গত কয়েকদিন থেকে শোনা যাচ্ছে সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। তিনি বলছেন, দেশে থেকে কি কথা বলা যায় না? এখন তো কি বলে, পৃথিবী হাতের মুঠোয়। পৃথিবীর যেখানেই বসে থাকেন, যে প্রান্তেই বসে থাকেন, পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। তো আমি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাই, সেটা কি ঢাকায় বসে থেকে আমি বলতে পারি না? শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আমাকে কেন লন্ডনে যেতে হবে? এই ব্যাপারটা তিনি স্পষ্ট করে বলেছেন। মানে কেন তাকে লন্ডনে যেতে হবে শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য? এই প্রসঙ্গ যখন আসলো তখন ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই তো? তিনি চাইলে অনেক তো সেফটি ওয়ে রয়েছে, যে ওয়েতে তিনি বাংলাদেশে বসেই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু তাকে লন্ডনে গিয়ে কথা বলার প্রসঙ্গ যেটা আসছে বাংলাদেশের গণমাধ্যমে নানাভাবে, বিশেষ করে ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে এসেছে যে গোয়েন্দা সংস্থা সেটা জানতে পেরে তারপরই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি পদত্যাগ করলেন। সেই ব্যাপারটা তিনি এক ধরনের বেশ রাগত স্বরে উড়িয়ে দিয়েছেন যে এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো গুরুত্ব নেই, এবং এই ব্যাপারটা তাকে আগেও জানানো হয়নি। এটার সঙ্গে পদত্যাগের সম্পর্ক, সেই যে সংযোগ, সেই সংযোগটাও নেই বলে তিনি জানিয়েছেন। বলেছেন যে পদত্যাগের এই ব্যাপারটা, লন্ডনের এই ব্যাপারটা তো আমি জানলাম মাত্র 2 দিন আগে। তো আমি তো মনে মনে পদত্যাগ করব এই সিদ্ধান্ত সেই শোনার আরও 1 সপ্তাহ আগে থেকেই ভাবছি যে আমি পদত্যাগ করে চলে যাব। এভাবেই তিনি এড়িয়ে গেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি বলছেন, 2টা ব্যাপার উঠে এসেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে এই অবসরে আপনি কি করবেন? তিনি বলেছেন যে তার সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা, এটা যে একটা সাফল্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। 3টি সরকারের শপথ ঘটনাক্রমে পরিচালনা করেছেন, তার অধীনে 3টি সরকার গঠিত হয়েছে, এবং তিনি মনে করেন যে তিনি সফলতার সঙ্গে এই সময়টা পার করেছেন। সেই সফলতা নিয়েই তিনি লেখালেখির মধ্য দিয়েই সময় কাটাবেন।
সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে তার চিকিৎসা জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন এবং এই মুহূর্তে শরীরের অবস্থা খুব ভালো না। তার জন্য তিনি আরও 10-12 দিন সময় নেবেন। এই 10-12 দিন সময় নিয়ে শরীরের অবস্থা একটু থিতু হলে তিনি দেশের বাইরে যাবেন চিকিৎসা নিতে। একেবারে স্পষ্ট বলেছেন যে 10-12 দিন পরে আমি হয়তো দেশের বাইরে যাব চিকিৎসা নিতে। এই প্রসঙ্গ বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানালেন। যখন এই প্রসঙ্গ তিনি জানালেন তখন কিন্তু প্রশ্ন আসে যে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে চাইলেই কি সরকার তাকে যাওয়ার অনুমতি দেবে, নাকি নানা ধরনের মানে সমীকরণে, রাজনৈতিক সমীকরণের মধ্যে তাকে পড়ে যেতে হবে। ব্যাপারটা আমরা সাদা চোখে যেভাবে ভাবছি সেরকম ঘটনা নাও ঘটতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতি খুব একটা সুস্থির মানে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উদাহরণ দেয় না, তেমন একটা ব্যাপার আমরা দেখি না। বাংলাদেশের রাজনীতি মানেই হিংসা বিদ্বেষের রাজনীতি। সেই রাজনীতি থেকে বিএনপি কতটা সরে আসতে পারে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, মানে সত্যিই কি তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেননি, কিংবা সত্যিই কি তিনি 10-12 দিনের মধ্যে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবেন? আর যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাহলে কি তিনি এবার ফিরবেন? অনেকগুলো প্রশ্ন। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।